মায়ার এই সংসারে এসে বারে বারে, মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যায়। বলো কিসে তোমায় পাই দয়াল, বলো কিসে তোমায় পাই। আমরা প্রত্যেকটা মানুষ যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা ভগবানের সঙ্গে কথা দিলাম জন্মের পরে এই বদন দিয়ে, এই মুখ দিয়ে আমরা হরি গুণগান গাইব। দুটি নয়ন দিয়ে ঠাকুরের মূর্তি দর্শন করব, রাধা গোবিন্দের মূর্তি দর্শন করব। দুটি হাত দিয়ে গোবিন্দের চরণ পূজা করব। সব ভুলে গেছি, মায়ায় পড়ে সব ভুলে গেছি, কিছুই মনে নাই। এজন্যই এই মুখের দাম নাই। মানুষ মরে গেলে পরে তার মুখটা আগুন দিয়ে পোড়ে। কেন? যে মুখের দাম নাই ওই মুখটাই আগুন দিয়ে পোড়াই। আর সাধুগুরু বৈষ্ণব যারা, তাদেরকে আগুনে দেয় না পোড়া, তাদেরকে সুন্দর করে তিলক মালায় সাজাইয়ে তাদেরকে সমাধি করে হরি গুণগান গাওয়া হয়। এই জন্য সময় থাকতে যার যার ঠাকুরকে একটু ডাকুন। ভগবানকে ডাকার জন্য বাড়িঘর ছেড়ে যেতে হবে না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব নদী পারি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। জননী জঠরে হেরিলাম তোমার, শর্ত করে আমি এসেছিলাম তাই। জননী জঠরে দেখিলাম তোমারে, শর্ত করে আমি এসেছিলাম তাই। করে ভূমণ্ডলে সবই গেলাম ভুলে, করে ভূমণ্ডলে সবই গেলাম ভুলে, মহামায়াতে জড়া। বলো কিসে তোমায় পাই দয়াল, বলো কিসে তোমায় পাই। আজকে রাবণ আর যম, এই যে যম জামাই আর ভাগিনা, এই তিনটার একটাও নয় আপনা। যমরাজাকে কেউ বিশ্বাস করবেন না। যমকে যদি 3 বার দুধ কলা দিয়ে পূজা করেন, আপনার 1 মিনিট সময় বাড়িয়ে দেবে না। এই জন্য যমরাজাকে পূজা করে লাভ নাই। তার দয়া নাই, মায়া নাই, স্নেহ নাই, মমতা নাই। তারই নাম হচ্ছে যম। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে, তোমা হেন সুজনে মনে রাখি নাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়া ভরণে, তোমা হেন সুজনে মনে রাখি নাই। বলে রাধা মোহনে তব রাঙা চরণে, বলে রাধা মোহনে তব রাঙা চরণে, নিদানে দিও আমায়। এখন আমি ভূমিকাতে রাবণের রাজা হইয়া সভাতে দাঁড়াই। আমায় যাহা জিজ্ঞাসিল জবাব দিতে চাই
রে, দয়াল বিনে দরদি নাই রে। বললে হবে না দোষ। এই যে আমরা যারা রয়েছি মানুষ, এক বাবার 4টি ছেলে, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন অটোর ড্রাইভার, আরেকজন পকেট মার, এরকম হয়তো 4 জনই একরকম হবে এমন কোনো কথা না। বিশ্বের যত মানুষ একজনের সঙ্গে আরেকজনের মুখের আকৃতি মেলে না। 10 টাকা দিয়ে একটা সাবান কিনবো, যেই রকম সাইজ, যেরকম রং, যেরকম লেখা, যতটুকু ওজন, আরো 10 টাকা দিলে ঠিক ওই রকমই একটা পাবো। এটা কোম্পানির মাল। আর যদি বিচার করতে যাই, এই যে মানুষ একজনের সঙ্গে আরেকজনের মিল নাই, তাহলে বলতে হবে এই বিশ্ব সংসারে ভগবানের যে কোম্পানি, ভগবানের কোম্পানিতে কত ডাইস, একজনের সঙ্গে মিলে না আরেকজনের সাইজ। এটাই তো ভগবানের খেলা। এই জন্য দাদার মতো ভাই হয় না, আবার ভাইয়ের মতো বোন হয় না, আলাদা আলাদা রকম রয়। এই জন্য রাবণ আর বিভীষণ অনেকটা আলাদা। রাবণ হচ্ছে দানব আর বিভীষণ হচ্ছে বৈষ্ণব। এই দুজনের মধ্যে 2 রকম হলো কেন? যমরাজ আস্তে আস্তে জবাবটা নেন। এই যে জন্ম দেওয়া, আমার মা রাক্ষসী, আমার বাবা ব্রাহ্মণ। রাবণের বাবা বিশ্বশ্রবা মহামুনি, আর আমার মায়ের নাম নিকষা দেবী বা নিকষা রাক্ষসী। আমার বাবা যখন ধ্যানে বসেছিল ভগবানের সাধনায়, এমন সময় আমার মা আমার বাবার কাছে যায়। আমার বাবা সাধনায় বসে আছে, আর আমার মা এই সময় গিয়ে বলছে আমাকে সন্তান দাও। সময়টা ছিল আসুরিক কাল। আসুরিক কাল কারে কয়? বেলা ডুবে গেছে, আবার রাত্র হয় নাই। এই যে সন্ধ্যা গোধূলি সময়, মানে বেলা ডুবে গেছে, রাত্র হয় নাই, এরকম 24 মিনিট সময়। এই সময়টার নাম আসুরিক কাল। এই সময়ে সন্তান জন্ম দেওয়ার সময় এটা না। কিন্তু আমার বাবা করে সাধনা, আমার মা গিয়ে জানায় বাসনা, এখনই আমি সন্তানের মা হতে চাই। বাবা বিপদে পড়ে সন্তান জন্ম দিল, তাই তো ওই সন্তান রাক্ষস হয়ে জন্ম নিল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিব। হে যমরাজ, একটু ভালো করে শোনো। এই যে জন্মের সময় মানুষের যদি ধৈর্য ঠিক না থাকে, তার ভাগ্যে ভালো সন্তান পাওয়া যায় না। তাই আমরা 2টা ভাই 1টা বোন ওই রকমই হলাম। আমার মা তো রাক্ষসী, ওই যখন মনে যা খুশি তাই করে। ওই আসরিক লগনে আমার বাবার কাছে গিয়ে বায়না ধরে। তাই আমরা 2টা ভাই হয়ে গেলাম রাক্ষস, 1টা বোন হলো রাক্ষসী। তারপর আমার মা বলছে বাবার ঠাই 3টা সন্তান, একটাও তো ভালো হয় নাই, আমি একটা ভালো সন্তান চাই। আমার বাবা বলছে যদি ভালো সন্তান চাও তাহলে আগে 1 বছর ভালো নিষ্ঠা সহকারে চলো, আর 3টা মাস তুমি আগে নিরামিষ খাও। আমার মা তো রাক্ষসী, তবু বাবার কথা শুনে 3 মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করলো। তারপর আমার বাবার সঙ্গে হইল মিলন, ওই গর্ভে জন্ম নিল ধার্মিক বিভীষণ। বাবা যেই যেই ভাবে বলে দিল ওইভাবে মা আচার আচরণ করলো। এই জন্য আমার ওই 3 নাম্বার ভাইটা ওইটা সাধু বিভীষণ হলো। জয় জয় শ্রীরাম সীতা প্রেমানন্দে হরিবল 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 হরিবল। এই জন্যই আমরা 3 ভাই 1 বোন। একটা ভাই
সেটা হলো ধার্মিক, আর আমরা তিনজন একটু আসরিক ভাব। কেন তোমার মধ্যেও তো তাই। ধর্মরাজ, তোমার বাবার নাম সূর্যদেব। আচ্ছা ধর্মরাজ, তোমাকে দেখতে খুব ভালো। আহা, তোমার একটা ভাই, ওইটার নাম হলো শনি ঠাকুর। তাহলে তোমার ভাই শনিকে মানুষ বাড়িতে জায়গায় দেয় না, আর শনির দৃষ্টি যদি কারো উপরে পড়ে তার সংসার যায় ছাড়খাড়ে। এই জন্য মানুষ শনির পূজা করে বলছে তোমার দৃষ্টি যেন আমার প্রতি না পড়ে। হ্যাঁ, তাহলে তোমার ভাইটা এরকম হইল কেন? তোমরাও তো ভাই, তুমি ধর্মরাজ আর তোমার ভাই হলো শনি। তোমাদেরও মনে হয় ওই রকমই জন্মের কাহিনী। এই একটা প্রশ্ন গেল হইয়া, এবার 2 নাম্বারে যাই। আমি কেন করলাম সীতা হরণ? সবাই জবাব দিতে চাই। ও ধর্মরাজ, আমি যদি মনে করি আমি সীতাকে করি নাই চুরি, আমি সন্তানের বাবা। এই রাবণ, তুমি সে গোপন ঘটনা জানো না ধর্মরাজ? রাবণ হচ্ছে বাবা আর সীতা হচ্ছে মেয়ে। তাহলে রাবণ বাবা, সীতা মেয়ে। সীতাকে কি নায়রি আনতে পারি না? আবার যদি বলি সীতা হচ্ছে আত্মা শক্তি নারায়ণী, আমি তার ছেলে, তাহলে মাকে আনলেও তো কোনো অন্যায় হয় না। তবে আমি নাকি চুরি করেছি? চুরি করি নাই, আমি করেছি সীতা হরণ। হরণ আর চুরি কিন্তু এক নয়। যেটা চুরি করে ওটা কেউ জীবনে ফিরাইয়ে দেয় না, চুরি কয় তারে। আর যেটা হরণ, ওটা হচ্ছে মন পরীক্ষার কারণ। যেমন বৃন্দাবনে কৃষ্ণ করেছিল গোপীদের বস্ত্র হরণ। বস্ত্র নিয়ে কিন্তু কৃষ্ণ বাড়িতে যায় নাই, ওটা মন পরীক্ষার জন্য হরণ করেছিল। ব্রহ্মা, সে করেছিল গোবিন্দের গাভী হরণ। রাবণ করেছে তাই সীতা হরণ। সীতা হচ্ছে আমার পারের তরি। তুমি জানো না যমরাজ, সীতা হচ্ছে আমার পারের তরি। আমি ওই তরি এনেছি, জানি আমি যদি আনি তরি, অবশ্যই একদিন আসিবে প্রভু রাম, আমার দয়াল কান্ডারি। তাই সীতা পারের তরি, রাম হবে একদিন আমার পারের কান্ডারি। আমি জয় সীতারাম গাইতে গাইতে রাক্ষস কুল থেকে অনায়াসে দিব ভব নদী পারি। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরিব। এই যে সীতাকে হরণ করেছি, এটা আগের কথা ছিল। হ্যাঁ, সীতার সঙ্গে আলোচনা ছিল, তার জন্যই রাবণ রাজা সীতাকে হরণ করলো। যেদিন সীতার বাবা জনক রাজা, এবার শোনো, বলি সীতার বাবা জনক রাজা কি কর্ম করিল? মেয়ে বিয়ে দেওয়ার জন্য ধনুক ভঙ্গ যজ্ঞের আয়োজন করিল। সীতাকে বিয়ে দেবে, আর পণ শিবের আশীর্বাদের ধনুক, এই ধনুকটা যে ভাঙতে পারে সীতা দেবে তারে। কত পালোয়ান গেল, কত শক্তিমান গেল, কত কুস্তিগীর, কত বড় বীর, সবাই গিয়ে ওই ধনুকটা দেখেই লজ্জায় পালিয়ে গেল। ওই ধনুকটা কেউ ভাঙতে পারলো না। শিবের ধনুক, এটা কি আর সবাই ভাঙতে পারে? এখন ওই জনক রাজা চিন্তা করে, কেউ তো ধনুকটা ভাঙতে পারলো না, তাহলে আমার সীতার বিয়ে হবে না। আমি যোগ্য বর কি পাবো না? এমন সময় বিশ্বামিত্র মহামুনি রাম লক্ষণকে লইয়া জনক রাজার বাড়ি গেল। জনক রাজার বাড়ি গেল, দেখো হাসিয়া হাসি তারে, দয়াল বিনে দরদি নাই রে। রাম লক্ষণ দু ভাই যখন জনক রাজার বাড়িতে গেল, ওই রামকে দেখেই সীতার কিন্তু মনে পড়ে গেল, এই তো এই রাম, উনি তো সেই নারায়ণ। বৈকুণ্ঠে উনি নারায়ণ ছিল,
আমি ছিলাম তার লক্ষ্মী, আমি তার চরণ সেবা করতাম। তাই আমি জন্ম নিয়েছি মিথিলায়, রাম জন্ম নিয়েছে অযোধ্যায়। এতদিন পরে দুজনার দর্শন সীতায় আর করে নাই দেবী। ওই যে শিবের মন্দিরেতে গেল, গিয়ে শিব ঠাকুরের কাছে মানত করছে, হে বাবা শিব ঠাকুর, এই রাম উনি আমার, আমি তার। এই রাম ছিল নারায়ণ, আমি ছিলাম লক্ষ্মী। তাই মানব অবতারে আমি এসেছি মিথিলায়, উনি এসেছে অযোধ্যা। আমার রাম যেন অপমান হয় না। হে মহাদেব, আমার রাম যেন ধনুকটা ভাঙতে পারে। আমার প্রার্থনা নিও, ধনুকটা যেন ভাঙতে পারে। রামকে এই শক্তি দিও, যদি রাম ধনুকটা ভাঙতে পারে, আমি যদি স্বামী রূপে পাই তারে। মনে আছে ভাবো, আমি স্বামীর বাড়ি গিয়ে একজন বৈষ্ণবের সেবা দিব। বা লক্ষণ সেও গিয়ে ধনুকের কাছে বলছে, হে শিবের ধনুক, আমার দাদা যেন অপমান হয় না। আমার সারা জন্মে দাদার কাছে যে ভক্তি, তাতে যদি কোনো পুণ্য হয়, আমি দাদাকেই দিলাম। দাদা যেন ধনুকটা ভাঙতে পারে। সীতা দেবী মানত করলো, আবার লক্ষণ ঠাকুর প্রার্থনা রাখলো। এবার বিশ্বামিত্র মহামুনি সেও গিয়ে বলছে, হে শিব, রাম যেন অপমান হয় না। আমার সাধন ভজন তপ জপ মন্ত্র তন্ত্র আমার যা আছে আমি সব করলাম দান, আমার রাম যেন না হয় অপমান। এই যে তিনটা শক্তি রামচন্দ্র যখন পেল, অনায়াসে রামচন্দ্র ওই ধনুকটা ভেঙে সীতাকে বিয়ে করলো। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বিয়ে হয়ে গেল, সীতা দেবী গেল শ্বশুর বাড়ি। আবার একদিন সীতারামকে কাছে পাইয়া রামের কাছে কয় ডাকিয়া, শোনো রাম ওগো ধনুক ধারী। প্রভু রাম, আমার স্বামী রাম, আমার কথা নাও। আমি একজন বৈষ্ণব সেবার মানত করেছি, তুমি একটা বৈষ্ণব এনে দাও। রামচন্দ্র করে নাই দেরি, রামচন্দ্র চলে গেল রাবণের বাড়ি। মুনি ঋষিরা যুক্তি দিল, হে রাম, যদি ভালো বৈষ্ণব পেতে চাও, আমাদের অনুমতি নিয়ে তুমি লঙ্কায় যাও। লঙ্কা রাবণ সে হচ্ছে বৈষ্ণব সুজন। রামচন্দ্র চলে গেল লঙ্কায়, গিয়ে বলছে, বৈষ্ণব আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা নিমন্ত্রণ। রাবণ বলছে, বৈষ্ণব সেবা দিবে কোনজন? রাম বলছে, বৈষ্ণব সেবা দিবে আমার সীতা। রাবণ বৈষ্ণব কয়, আমারও আছে কিন্তু কয়টি কথা। যেখানে বৈষ্ণব সেবা হবে, একটা গোপন ঘরে আশেপাশে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন থাকতে পারবে না। হে রাম, তুমিও না, তুমিও থাকতে পারবে না। গোপন ঘরে হবে সেবার আয়োজন, সেইখানে একমাত্র থাকবে সীতা, আর থাকবো আমি রাবণ। রামচন্দ্র কথা দিয়া এবার বৈষ্ণব আনিল, ওই গোপন ঘরে বৈষ্ণব সেবার আয়োজন করিল। এবার যখন বৈষ্ণব সেবা হবে, সীতা দেবী সুন্দর করে সব সাজালো, বৈষ্ণব সেবা নেও। এবার বৈষ্ণব বলছে, সেবা নিব পরে, আগে আমার সঙ্গে কথা দে। আজকে বৈষ্ণবের বেশে এসেছি, ঠিক আরেকদিন আমি বৈষ্ণবের বেশে আসব, সেদিন আমার সঙ্গে যাবি। সীতা বলছে, কোথায়? রাবণ বলছে, আমার লঙ্কায়। কেন? রাবণ বলছে, মা তোর মনে পড়ে না, তুই ছিলি লক্ষ্মী, প্রভু রাম ছিল নারায়ণ, আমি ছিলাম তোদের দ্বারের দ্বারী। আমি লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিতাম। আমার নাম ছিল জয়, আমার ছোট ভাইয়ের নাম ছিল বিজয়। সেই আমি জন্ম নিয়েছি রাবণ, আর আমার ভাই জন্ম নিয়েছে কুম্ভকর্ণ রূপে। এই যে রাক্ষস কুলে জন্ম নিয়েছি। মুনি ঠাকুরেরা আমাদের 2 ভাইকে অভিশাপ দিয়েছে, একদিন তোরা মানে তুই আর নারায়ণ বা লক্ষ্মী নারায়ণ নিদ্রায় ছিল,
এমন সময় মুনি ঋষিরা এলো, এসে বলছে আমরা এখনই লক্ষ্মী নারায়ণকে করব দর্শন। আমি জয় বলেছিলাম না না, এখন নিদ্রায় রয়েছে আমার প্রভু নারায়ণ। মুনি ঋষি বলছে আমরা ঋষি, আমরা এখনই প্রভুকে দর্শন করে সাধনায় যাব। জোর করে যখন মন্দিরে ঢুকতে চায়, আমরা দুইজন বাধা দিয়েছিলাম, আঘাত লেগে মাটিতে পড়ে যায়। তাই মুনিরা পেয়ে মনে তাপ আমাদের দিল অভিশাপ, তোরা অসুরের মতো করলি আচরণ, অসুর কুলে জন্ম নিবি তোরা ভাই দুইজন। তাই তো আমরা দুই ভাই অসুর কুলে জন্ম নিয়েছি। মা, আমার অসুরের এই যে বিশাল জাতি, এত বড় বংশ, আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, এত বিশাল হয়েছে রাক্ষস জাতি। ও মা, আর তো সইতে পারছি না, এবার কথা নে, তুই এই অসুর বংশটাকে মা তুই মুক্ত করে দে, তুই মুক্তি দে। সীতা বলছে মুক্তি কিভাবে দিব? রাবণ বলছে মুক্তি এভাবে দিবি, আজকে আমি যে বৈষ্ণব হয়ে এসেছি, আরেকদিন এইরকম বৈষ্ণবের বেশেই কিন্তু আসবো, কথা দে, তুই আমার সঙ্গে সেদিন যাবি। সীতা বলছে গিয়ে কি হবে? সবাই জানবে তোকে করেছি চুরি, রাম সেও জানবে তোকে করেছি চুরি। রামচন্দ্র তার ভক্তবৃন্দ নিয়ে আক্রমণ করবে আমার লঙ্কাপুরী। রামের চরণ ধুলিতে, ভক্তের চরণ ধুলিতে আমার পাপ লঙ্কা পবিত্র হবে। এবার বা শুরু হবে দারুণ যুদ্ধ। সেই যুদ্ধে আমার বংশের সবাইকে পাঠাবো, তারা রামের সঙ্গে যুদ্ধ করবে, মুখে রাম নাম গাইবে, রামকে দর্শন করবে, রাম নাম শুনবে, রামের হাতে মরে সকলেই তারা মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে। ওমা, অবশেষ থাকবো আমি। সেদিন তুই হবি আমার পারের তরি, প্রভু রাম হবে আমার কান্ডারি। অনায়াসে রাম সীতা নামে গাইতে গাইতে আমি ভব নদী দিব পারি। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও যমরাজ, তুমি যেটা বললে আজকে আমার মরণের সময় আমার গলে লাগাবে চামের ডুরি, আমার পিঠে মারবে গদার বাড়ি, নিয়ে যাবে তুমি সেই জমপুরি। হবে না, হবে না, তুমি জীবনেও আমাকে স্পর্শ করতে পারবে না। আমি জানি আমার ঘাটে বাধা আছে রাম নামের ভেলা, আমি অনায়াসে রাম নামে গাইতে গাইতে ভব নদী পাড়ি দেব। যমরাজা তোমাকে দেখাবো কাঁচকলা, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। জানো, জমের অধিকার সব জায়গায় থাকে না, জম সবাইকে নিতে পারে না। তুমি যে বললে জমের কাছে সবাই হারে না, জম সবাইকে নিতে পারে না। ভক্ত প্রহ্লাদকে যমরাজা নিতে পারে নাই, অজামিল নামে এক ভক্ত, তাকে যমরাজা নিতে পারে নাই। তেমনি তুমি আমাকেও তোমার জমপুরীতে নিতে পারবে না। তুমি জানো না আমি ভিতরের রাবণ, আমি নিত্য নিত্য গোপন ঘরে মা সীতা রামকে পূজা করি। আমি হলাম রাম ভক্ত, আমি সীতার ভক্ত, এই তত্ত্ব তুমি জানো না। তুমি আমাকে কখনো জমপুরীতে নিতে পারবে না। আর সীতাকে আমি রাখলাম কোথায়? অশোক বনে। তুমি বললে যদি লঙ্কায় রাখলে পরে মন্দাদরি অত্যাচার করে। না না, লঙ্কায় আমি মাকে রাখতে পারি না। অযোধ্যার সেই লক্ষ্মী আমার সীতা দেবী, তাকে রেখেছি অশোক বনে, যেখানে শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, দুঃখ নাই, বেদনা নাই। অশোক বন যারে কয়, সেই অশোক বনে রেখেছি আমার মাকে। ওই অশোক বন, ওটা রাবণের কোনো অধিকারের মধ্যে পড়ে না। মানুষ অনেকে মন্দিরের নামে জমি দান করে দেয়, হরিবাসনের নামে জমি দান করে, ওই জমির মধ্যে নিজের কোনো অধিকার থাকে না। তেমনি রাবণ রাজা অশোক বনটা দেবোত্তর করে দেবতাদের নামে দান করে দিয়েছে। ওইখানে যত দেবতা মুনি ঋষির বাস, ওইখানে আমি মা জানকীকে রাখলাম, তোমার কাছে করলাম প্রকাশ। আর একটা কথা আছে বাকি, আমি 4 জায়গায় হয়েছি পরাজয়। শোনো, এক কথায় তোমার জবাব শেষ করব। ভালো একটা ডাক্তার হলে 100 রোগীর মধ্যে যদি
96টা ভালো করে, তাহলে ভালো ডাক্তার কয় তারে? 100-র মধ্যে 100ই ভালো করতে হবে এমন তো কোনো কথা না। 100-র মধ্যে 100 নাম্বার কেউ পায় না। এবার শোনো, একটা গানে তোমার কাছে প্রশ্ন করি। হ্যাঁ, চোখের নেশায় প্রেমে করে, বলি অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা? চোখের নেশায় প্রেমে করে, অন্তরে তার ছলনা, চোখের নেশায় প্রেমে করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা? সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, ওগো 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস, গড়ল প্রেমের ইতিহাস। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস, গড়ল প্রেমের ইতিহাস। চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, মরণের ভয় করলো না। প্রেমিক হতে পারে কয়জনা? সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। কাছে রাবণ পরাজয় হয়েছিল। শুধু পরাজয় নয়, ওই 4 জনের সঙ্গে আবার বন্ধু হয়েছিল। ওই 4 জন বর পেয়েছিল, আমরা অবতার পুরুষের কাজ ছাড়া আমরা যেন অন্য কারো হাতে মরি না, আমরা যেন ভগবানের অবতারের কাছে মরি। তাহলে রাবণ আমি তার ভগবানের অবতার না, তাহলে ভগবানের অবতারের কাছে মরবে ওই 4 জন। তাই আমি 4 জায়গায়, ওটা পরাজয় না, বন্ধুত্ব মেনে নিলাম, আমি ভগবানের মান সম্মানে রাখলাম। তারা 4 জনে বর পেয়েছিল, আমরা 4 জন যেন ভগবানের অবতারের কাছে মরি। তাহলে ভগবানের উপরে তো আমিও চাই না মাতব্বরি, ভগবানের মান সম্মান থাক, রাবণ না হয় একটু দূরেই যাক। ও যমরাজ, এবার আমি তোমার কাছে জানতে চাই যে তুমি যে সবার বিচার করো, আমি তো দেখি তোমার বিচার ঠিক নাই। কি? আচ্ছা বলেন, কোন সন্তান যদি নিজের মাকে লাথি মারে, আচ্ছা ভালো মানুষ বলবেন তারে, বলা যাবে? মা যদি কোনো অন্যায়ও করে, তাহলে ছেলে কি কোনোদিন মাকে লাথি মারতে পারে? আমরা ভালো ছেলে তো বলবো না তারে। এই যমরাজ নিজের মাকে লাথি মারলো, মা অভিশাপ দিল, তুই আমাকে লাথি মারলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর পা ফুলে বোধ হয়ে যা। সঙ্গে সঙ্গে যমরাজার পা একটা ফুলে গেল। ওই যে মায়ে অভিশাপ দিল, তুমি যে ধর্মরাজ, এইটা করলে ধর্মের কাজ, হ্যাঁ? গর্ভধারিণী মা, তাকে তুমি লাথি মারলে, তোমার বিচারটা কে করবে বলো? আমি আজকে জবাব চাই। তখনকার দিনে অপারেশনে এরকম ডাক্তার ছিল না। বলো কার কাছে গিয়া, কোন ঔষধ খাইয়া তোমার এই পায়ের ফোলা মানে গোদ ভালো হলো, যেটা তোমার মা তোমাকে অভিশাপ দিয়েছিল? এই কথাটা আজকে খাটি খাটি একটু বাপের বেটার মতো বলো। যমরাজা সবাইকে ভয় দেখায়, জীবনে আমার সঙ্গে কোনোদিন পারো নাই, হ্যাঁ? এই জমকে দিয়ে আমি কাটিয়েছি ঘোড়ার ঘাস, হ্যাঁ? চলো আসেন।
মানুষ যেন মা বাবার সেবা করতে পারি। এই ধর্মরাজ মাকে লাথি মেরেছিল, কোন সন্তান যেন এরকম ভুল না করে। আজকে ধর্মরাজ নিজেই এই কথাটা আলোচনা করে শোনাবে, কি যে পাপ হয়। তাহলে এই কথাগুলি আমরা শুনবো না বাবা? হ্যাঁ, একটু মন দিয়ে শোনো, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরায়। রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায়, মাঝি হইয়া নৌকা বায়। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরায়। রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায়। রাধার চরণ ধুলি নীল মাথায়, রাধার চরণ ধুলি নীল মাথায়। হায় রে প্রেমের সাধনা, প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। বর্তমানে আমরা যে ভারতের নাগরিক, মুখের কথায় কিন্তু হবে না, ফটো চাই, আই কার্ড চাই, আধার কার্ড চাই। এক নামে অনেক মানুষ আছে, আমার নাম রাধামোহন, এরকম রাধামোহন আছে আরো অনেক কয়জন, কিন্তু ফটো যদি রয় তাহলে তার নাই ভয়। হে যমরাজ, তুমি যে সবার বিচার করো মরণের পরে, এই জগতে কে ভুল করে কে পাপ করে তুমি বিচার করো মরণের পরে। এক নামে তো অনেক মানুষ রয়, কেমন করে তাদেরকে চিনো, কেমন করে তাদের ফটো তোলা হইল, তাদের আধার কার্ড কোথায়, তোমার কাছে জিজ্ঞাসা রইল, একটু সুন্দর করে বইল। খালি বিচার তো করলে হবে না, মানুষ সঠিক কিনা। তাহলে ফটোটা কোন ক্যামেরা দিয়া, তোমার কর্মচারীরা কোন ক্যামেরা দিয়ে ফটো তোলে, ফটোগুলি কোথায় থাকে, সেই ফটোগুলি দেখে তুমি কেমন করে বিচার করো ভাই, এই তত্ত্বটা জানতে চাই, যে ফাঁকি দেওয়ার বুদ্ধি নাই। হ্যাঁ, সাজুর প্রেমের উপায় মিয়া রাখলো স্মৃতি দুনিয়া। সাজুর প্রেমের উপায় মিয়া রাখলো স্মৃতি দুনিয়া। আর প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়, নকশি কাঁথা দিয়া গায় গো, নকশি কাঁথা দিয়া গায়। বাউল রাধা মোহন গানের ভাষায়, বাউল রাধা মোহন গানের ভাষায় করে যায় তাই বর্ণনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। এবার শেষ বাজারে আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, এই ধর্ম চার যুগে চার রকম, সত্য যুগে ধর্ম 16 আনা, ত্রেতা যুগে 12 আনা, দাপরে 8 আনা, কলির যুগে ধর্ম কেন 4 আনা হলো? এই তত্ত্বটা একটু তুমি সুন্দর করে বলো। এই তো আমার 3টা প্রশ্ন তোমার কাছে গেল হইয়া, খাটি খাটি জবাব দিও সব হাতে দাঁড়াইয়া। তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্ত আমার প্রথম আলোচনা। আসরেতে আছেন আমার জ্ঞানী গুণীজন, সকলের প্রধানত হইলাম এখন। আমি হতে মুরমতি, আমার কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। আপনাদের এই আসরে আমার এই বছরে প্রথম আসা,
তাই ক্ষমা করে দেবেন যদি আমার ভুল হয় কোনো ভাষা। সত্যি এসে আমি খুব আনন্দ পাই। এত সুন্দর ভক্ত পরিবেশ সব জায়গাতে নাই। প্রত্যেকটা মা বাবা ভাই বন্ধু ভক্ত পরিবেশে রয়। সকলের চরণে আমার হাজার প্রণাম নিশ্চয়। আপনারা সাজিয়েছেন নববৃন্দাবন, ভগবান এইখানেই হবেন অবতরণ। কমিটি সদস্য যারা প্রণাম তাদের পায়, যারা এত পরিশ্রম করে এই বাউল গানের আসর সাজায়। তারপর মাইকম্যান ভাই, যার তুলনা নাই। দেখেন কি সুন্দর সাউন্ড, আনন্দে গান গাই। আমার সঙ্গে যিনি দয়াল অধিকারী, তার সঙ্গে পেলে আমার মজা হয় ভারী। তাই দুইজনে মিলেমিশে যাচ্ছি গান গাইয়া। এমনি করে মাঝে মাঝে যেন সঙ্গ যাই তার পাইয়া। আমার বাউল গানের গুরুদেব রামচরণ দাস, কুচবিহারে বাড়ি, করিলাম প্রকাশ। আমার নাম রাধামোহন। দেখবেন ইউটিউব খুলে এবং পরিষ্কার প্রতিদিন ওই মোবাইল দেখলেই রাধামোহনের গান বলে। যখনই মনে চায় দেখবেন ঘরে বসে, যদি মরেও যাই স্মরণে যেন আসে। এই পর্যন্ত রেখে দিলাম আমার তর্জার লহরী। আপন আপন গুরু প্রেমানন্দের